দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা মহেশ বাবু অভিনয় ক্যারিয়ারের অনেক ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দিয়েছেন। মহেশ বাবুকে নিয়ে পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাস নির্মাণ করেছেন তেলুগু ভাষার গুন্তুর করম সিনেমা। 12 বছর পর একসঙ্গে কাজ করছেন তারা। অ্যাকশন কমেডি ড্রামা ঘরানার এই সিনেমার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন মহেশ বাবু, যদিও তার পারিশ্রমিক নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এর আগে সিয়াসাত.com-এর এক প্রতিবেদনে জানিয়েছিল, তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের মধ্যে অন্যতম মহেশ বাবু। গুন্তুর করম সিনেমার জন্য জিএসটি সহ 78 কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় 103 কোটি 29 লাখ টাকারও বেশি। মহেশের এই পারিশ্রমিকের খবরটি সত্য নয় বলে দাবি করেছেন সংবাদ মাধ্যমটি। গুন্তুর করম সিনেমার প্রোডাকশনের একটি সূত্র সিয়াসাত.com-কে বলেন, গুন্তুর করম সিনেমার জন্য 70 কোটি রুপি পারিশ্রমিক নেননি মহেশ বাবু। এই গুঞ্জন মিথ্যা। তিনি 45 থেকে 50 কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় 65 কোটি 93 লাখ টাকার বেশি পারিশ্রমিক নিয়েছেন। সিনেমাটি নিয়ে খুবই আত্মবিশ্বাসী মহেশ বাবু। এটি তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্লকবাস্টার সিনেমা হতে যাচ্ছে। সিনেমাটিতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন মীনাক্ষী চৌধুরী ও শ্রীলীলা। তাছাড়াও অভিনয় করেছেন জগপতি বাবু, জয়রাম, ব্রহ্মানন্দ, রামাজ্র কৃষাণ, প্রকাশ রাজ, রেখা, সুনীল প্রমুখ। 150 থেকে 200 কোটি রুপি বাজেটের এই সিনেমা আজ 12 জানুয়ারি মুক্তি পাবে। মহেশ বাবু অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা সরকার ও ভারী পাতা। পরশুরাম পরিচালিত এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন মহেশ বাবু ও কীর্তি সুরেশ। গত বছর 12 মে মুক্তি পায় সিনেমাটি। 70 কোটি রুপি বাজেটের এই সিনেমায় আয় করে 230 কোটি রুপি। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আজ 12 জানুয়ারি মুক্তি পাচ্ছে মহেশ বাবুর নতুন সিনেমা। এই সিনেমায় তিনি যে বাজেটের টাকা নিয়েছে এটা সম্পূর্ণ ভুল। তিনি মাত্র 65 কোটি 93 লাখ টাকা বাংলাদেশি টাকায় নিয়েছে। এটা ইন্ডিয়ান টাকায় 40 থেকে 45 কোটি রুপি। কিন্তু বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে এই সিনেমার জন্য নাকি মহেশ বাবু 100 কোটি টাকা নিয়েছে। আসলে এটা সম্পূর্ণ ভুল তথ্য। এমনই তথ্য দিয়েছেন এই ছবির পরিচালক এবং এই ছবির নির্মাতার যারা দায়িত্বে আছেন, তাহারা বলছেন যে এটা সম্পূর্ণ ভুল তথ্য এবং ভুল নিউজ। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।